জলপথ পরিবহন ব্যবস্থা কি আরো ভালো হবে? দেখুন, জলপথ যদি না আমরা করি তাহলে শহরের যে ট্রাফিক চাপটা কমবে না। ওয়াটার ট্যাক্সি চলবে, ওয়াটার ট্যাক্সি আছে। এখান থেকে ধরুন ব্যারাকপুর থেকেও আমরা যদি কলকাতা ভেসেল চালু করি সঠিক সময় মতন উইদাউট অবস্ট্রাকশনে পৌঁছে যাবে। এরও অনেক রকম পরিকল্পনা আছে, সামনে দেখতে পারবেন। কোথা থেকে চলবে এই ওয়াটার ট্যাক্সি? দেখুন, ওয়াটার ট্যাক্সি অনেক জায়গা থেকে অনেক ডেস্টিনেশন আছে, যেরকম মেটিয়াব্রুজ থেকে আসবে আপনার বাবুঘাট, এরকম ব্যারাকপুর থেকে যাবে বাবুঘাট, এরকম অনেক জায়গায় ডেস্টিনেশন করা হচ্ছে। হাওড়া যাবে, বালি যাবে, বেলুর মঠ যাবে। না, অভিনব একটা চেষ্টা চালানো হচ্ছে। পলিউশন তো ওয়াটার ট্যাক্সি চললে পলিউশন হবে না। চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি, এমনটাই জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এতে যেমন কলকাতার রাস্তা এবং সড়ক পথে যানজটের কমবে, তেমনি মানুষ স্বাচ্ছন্দ্যের জন্য এবং তারা এই ওয়াটার ট্যাক্সি অর্থাৎ এই জলপথ বেছে নেবেন। যাতায়াতের সুবিধা হবে। কি সুবিধা হবে? যেটা এটা সময় লাগে সেটা আরও তাড়াতাড়ি আমরা পৌঁছাবো কিসে? ওই ওয়াটার টুবে। যদি সুবিধাজনক হয় তাহলে খুশি। তাড়াতাড়ি যাবে। হুইচ ওয়ান ইজ কনভিনিয়েন্স, দ্যাট ইজ বেটার টু আস। তাহলে তো ভালোই হয়, তাহলে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারবো। এখানে যেমন বিভিন্ন ছোট ছোট জায়গায় লঞ্চগুলো চলে, দূরে যেতে পারবো, ভালো হবে। যারা কাজে যাবেন তাদেরও ভালো, যারা ঘুরতে যাবে তাদেরও ভালো। সড়ক পথের চাপ কমাতেই এই চিন্তা। ভালো, সাধুবাদ জানাই। এটা আমাদের দুর্দান্ত স্বাচ্ছন্দ্যের একটা জায়গা, এবং সর্বোপরি যেটা সবথেকে যেটা বড় ব্যাপার, আমাদের যেটা টাইম কনজিউমের যেটা ব্যাপার, এখান থেকে আমাদের যে অসুবিধাগুলো হয় কাজের একটা কোনো সময় গিয়ে আমরা পাই না অনেক কিছু, নেক্সট যে ট্রান্সপোর্টটা থাকে সেই ট্রান্সপোর্টটা আমরা পেতে গেলে অনেকটা সুবিধা বোধ করবো এবং তাড়াতাড়ি জার্নিটা হবে। এটা আমাদের জন্য প্রচণ্ড উপকারী। জলপথকে আরও মজবুত করার জন্য তার এই প্রচেষ্টা। এছাড়াও তিনি জানালেন যে দূরগামী যেগুলো ভেসেল সেগুলো ছাড়বেন। আপাতত বাবুঘাট, মেটিয়াব্রুজ, ব্যারাকপুর এই সমস্ত জায়গা থেকে এই ওয়াটার ট্যাক্সি ছাড়া হবে বলে তিনি জানালেন। খুশি যারা যাত্রী তারাও এই ওয়াটার ট্যাক্সি চললে তাদেরও সুবিধা হবে এবং যানজটের মুখ থেকে রেহাই পাবেন, এমনটাই মন্তব্য নিত্যযাত্রীদের। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।